নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতকালীন টাটকা সবজি দিয়ে লোটে মাছের চচ্চড়ি। লোটে মাছ খেতে তো কম বেশি আমরা সকলেই খুব ভালোবাসি। দেখুন, এখানে কিন্তু আমি নিয়েছি লোটে মাছ। লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদ। নুন আর হলুদ দিয়ে দেব, তারপরে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো চলুন মাছগুলোকে ভালো করে মেখে নিই। আর মাছগুলোকে মানে ভালো করে মেখে নেওয়ার পরও আধা ঘন্টা মতো প্রায় এখানে রেখে দেব। যেহেতু লোটে মাছ ভীষণ নরম, একদম জল জল টাইপের, তবে লোটে মাছে কিন্তু প্রচুর উপকার। আপনারা হয়তো সকলেই জানেন, খাওয়া কিন্তু ভীষণ ভালো। চলুন দেখুন, সবজিগুলো ততক্ষণে কেটে নিয়েছি এখানে নতুন আলু। আর এখানে নিয়েছি আমি, দেখুন আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, নিয়েছি একদম কচি মূলো, আর দুটো এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ। চাইলে এখানে কিন্তু আপনারা সিম বা এখানে পেঁয়াজগুলি আপনাদের পছন্দ হলে সেগুলো দিতেই পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হতে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আর সেই তেলটা গরম হতে দিয়ে দিলাম এখানে কিছুটা নুন, আর কিছুটা দিয়ে দিলাম এখানে হলুদ। এবার দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো আগে একটুখানি লাল লাল করে ভেজে নেব। অন্যান্য ছোট মাছগুলো যখন আমরা চচ্চড়ি করি তখন কিন্তু একসঙ্গে অনেক সময় দিয়ে দিই। তবে কি বলুন তো, লোটে মাছের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না। যেহেতু লোটে মাছটা প্রচণ্ড নরম আর দেওয়ার সাথে সাথেই জল বেরিয়ে আসে, তার জন্য সবজিগুলো ভেজে নেওয়াটাই দরকার। এখানে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই খুবই তেল ব্যবহার করব এমনটা কিন্তু না, যেহেতু রোজকার দিনে আমরা কিন্তু খুব একটা তেল খাইও না। তো দেখুন, এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য অল্প কালো জিরে, একটুখানি রাঁধুনি। রাঁধুনি দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কয়েক সেকেন্ড, ওই 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ফোড়নটাকে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা এবার একটুখানি ভেজে নেব। সমস্ত সবজিগুলোই ভেজে নেব, কিন্তু একদম লাল লাল কড়কড়ে করে নয়, আলতো করে ভেজে নেব, যেন এর মধ্যে একটা কাঁচা ভাবও থাকে। দেখুন, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। আর এখন যেহেতু একদম কচি মূলো, আর মূলো দিয়ে খেতে কিন্তু যে কোনো মাছ বলুন, খেতে কিন্তু মাছ ডাল খেতে বেশ ভালো লাগে। এখানে কিন্তু সিম আর পেঁয়াজকলি থাকলেও বেশ ভালো লাগতো। যেহেতু এখানে ছিল না তাই আমি দিতে পারিনি। দেখুন, এবার দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়েও একটু বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে টমেটোরও কিন্তু যে কাঁচা গন্ধটা রয়েছে সেটাও অনেকটা চলে যাবে। কারণ টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আমি মানে বেগুনটা ভাজলাম তাতেও নুন দিয়েছি, আর মাছেও নুন মাখিয়ে রেখেছি, তাই নুনটা কিন্তু এখানে বুঝে শুনেই দিতে হবে। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, আর সুন্দরভাবে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। বেশ টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মাঝখানটা সবজিগুলো টেনে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুন ব্যবহার করতে হবে, নইলে কিন্তু যে আমরা মাছটা রান্না করছি লোটে মাছ, তার কিন্তু সেই সুন্দর ফ্লেভারটা আসবে না। তো দেখুন, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। ভালো করে কষিয়ে নেব। আর একদম দেখুন, সবজিগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, বাকিটা মাছ দেওয়ার পর কিন্তু হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, আর এখানে দিয়ে দেব অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। ব্যাস, ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। দেখুন, সবজিগুলো কিন্তু প্রায় একদম সেদ্ধ হয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর এইখানে লোটে মাছে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর তাছাড়া চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি।
তবে আপনারা যে যেমন খেতে ভালোবাসেন লঙ্কার পরিমাণটা কিন্তু সে তেমনই দেবেন। ব্যাস মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। বেশ প্রায় আধা ঘন্টারও বেশি এখানে ম্যারিনেট করা ছিল মাছগুলো, তাতে কিন্তু মাছগুলোর ভেতরে নুন হলুদটা বেশ ভালো করেই গেছে। দেখুন এখানে নুন হলুদ মাখানোর পর যে হালকা একটা জল বেরিয়েছিল সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মিডিয়াম আঁচেই কিন্তু মাঝে মাঝে ওই 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করে নেব। দেখুন মাছ থেকে অনেকটাই জল বেরিয়েছিল, আর জলটা কিন্তু টেনেও গেছে। আর এরকমভাবে আলতো হাতে মাঝে মাঝে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কিন্তু যে জলটা রয়েছে মাছের এক্সট্রা বেরোবে, তাতেই কিন্তু সবজিটা একদম সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে, আর আবার ভালো করে মাছটাকে কিন্তু কষানো হয়ে যাবে। দেখুন বেশ খানিকটা সময় কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করার পর দেখাচ্ছি মাছটা কিন্তু প্রায় এগুলো ভেঙেই গেছে। লোটে মাছ তো জানেন আপনারা কিন্তু ভেঙেই যায়, তবে এর যা সুস্বাদু, যে একবার খেয়েছে সে কিন্তু নিশ্চয়ই জানে। মানে লোটে মাছ খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর সাথে সাথে এটাও বলি, আমি নিজেও কিন্তু এই লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে একদম কষিয়ে নেওয়ার পর যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনটাও দিলাম। এবার বেগুনটা দিয়ে আরো 5 মিনিট আমি রান্না করে নেব। আর বেগুনটাও কিন্তু বেশ সবজি আর মাছের সঙ্গে ভালো করেই মিশে যাবে। আগে থেকে কিন্তু বেগুনটা যদি আমি সবজির সঙ্গে দিতাম, বেগুনটা কিন্তু একদম গলে যেত আর ভালো লাগতো না। আর ভেজে নিয়ে দিয়েছি বলে বেশ বেগুনটা কিন্তু একটুখানি আস্তও থাকবে আর খেতেও ভালো লাগবে। স্বাদ মতো দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু সবজি রয়েছে তাই একটু চিনি দিলে এর টেস্ট কিন্তু আরো অনেকক্ষণ বেড়ে যাবে। ব্যাস আলতো হাতে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন মাছ থেকে জল বেরোনো একদম কমপ্লিট হয়ে গেছে, আর মাছটাও সুন্দর করে সবজির সঙ্গে ভাজাও হয়ে গেছে। কি অসাধারণ লাগছে বলুন। এবার দিয়ে দিলাম ধনেপাতা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাহলেই আমার একদম রেডি হয়ে যাবে লোটে মাছের চচ্চড়ি। কে কে লোটে মাছের চচ্চড়ি খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই শীতকালীন টাটকা সবজি দিয়ে লোটে মাছের চচ্চড়ি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর দেখুন আমি গ্যাসটা বন্ধ করে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, আর একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এই লোটে মাছের চচ্চড়িটা নামিয়েও নেব। দেখুন দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর, আর বিশ্বাস করুন আপনারা নিজেরাই দেখেছেন বেশি তেলও আমি কিন্তু ব্যবহার করিনি, রোজকার খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। দেখুন অসাধারণ লাগছে। এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের চচ্চড়িটা খেতে যতক্ষণ দেরি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।